আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সিরিয়ার ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না, ইসরায়েলকে হুঁশিয়ারি আল শারার। সিরিয়া ইসরায়েলের হামলা, এরদোয়ানের কঠোর বার্তা। গাজা নিয়ে সুখবর আছে, ট্রাম্প। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা কুকুর আখ্যা দিলেন খামেনি। এবারে মুসলিম দেশটির পক্ষ নিয়ে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা সৌদি আরবের। ইসরায়েলকে থামতে বলেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রাশিয়া। যুদ্ধের পর যুদ্ধ করেও লাভ হলো না, ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। সিরিয়ার ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। দক্ষিণ সিরিয়ার সুয়েদা ও এর আশেপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত ১৬০টি আঘাত এনেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া আইডিএফ সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে এবং দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশেও বোমাবর্ষণ করেছে। এই হামলায় কয়েক ডজন বা তার বেশি সিরীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না, ইসরায়েলকে হুঁশিয়ারি আল শারার। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা এক ভাষণে বলেন, দ্রুজ নাগরিকদের অধিকার রক্ষা তার সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না। শারা বলেন, দ্রুজ জনগণের অধিকার রক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের জাতীয় মর্যাদা হুমকির মুখে পড়লে আমরা লড়াই করতে প্রস্তুত। এর আগে বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু অংশ এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছের কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। ইসরায়েল জানিয়েছে, সিরিয়ার সরকার যদি দ্রুজদের উপর হামলা বন্ধ না করে এবং বাহিনী প্রত্যাহার না করে তবে তারা সরকারি বাহিনীকে ধ্বংস করে দেবে। ইসরায়েল আরও জানিয়েছে, তারা সিরিয়ার বাহিনীকে তাদের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে অগ্রসর হতে দেবে না এবং ওই অঞ্চলে দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করবে। সিরিয়া ইসরায়েলের হামলা, এরদোয়ানের কঠোর বার্তা। সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা করেছে ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির তথ্যও পাওয়া যাচ্ছে। এমত অবস্থায় দুই দেশের পূর্ণমাত্রায় যুদ্ধে জড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। এরদোয়ান দাবি করেছেন, সিরিয়া ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সিরিয়ার নেতা আহমেদ আল শারা ফোনে দামেস্কে ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে। তেল আবিব বলেছে, সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের সরকারি বাহিনীর গণহত্যা থেকে রক্ষা করার জন্য এ হস্তক্ষেপ করা হয়েছে। কিন্তু এরদোয়ান দাবিটি অগ্রাহ্য করে দামেস্কের প্রতি সমর্থন জানান। প্রেসিডেন্টের দপ্তর জানায়, এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি এবং আঙ্কারা সিরিয়ার দ্রুজদের সাথে যুদ্ধবিরতিতে স্বাক্ষরিত একটি চুক্তিকে স্বাগত জানায় বলে এরদোয়ান মন্তব্য করেন। সারা এরদোয়ানের মন্তব্যে সাহস ফিরে পান। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের সমর্থনের জন্য সারা এরদোয়ানকে ধন্যবাদ জানান। গাজা নিয়ে সুখবর আছে, ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে সুখবর আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি কথা বলেন। অবশ্য গাজা নিয়ে ঠিক কোন ধরনের সুখবর তার কাছে রয়েছে তা খোলসা করেননি প্রেসিডেন্ট। বুধবার হোয়াইট হাউসে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে ও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব উচ্চ পর্যায়ে কাজ করছি। আপনি দারুণ কাজ করছেন। যদিও ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি, তবে তার এমন মন্তব্য এমন সময় এলো যখন তিনি হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ডিনার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা কুকুর আখ্যা দিলেন খামেনি।
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা কুকুর বলে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে নতুন করে যে কোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এক বক্তৃতায় খামেনি বলেন, আমাদের দেশে যুক্তরাষ্ট্র ও এর শেকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, আর এটা অত্যন্ত প্রশংসনীয়। এবারে মুসলিম দেশটির পক্ষ নিয়ে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা সৌদি আরবের। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে। বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশটির সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চলমান ইসরায়েলি হামলা ও লঙ্ঘনের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর দাবি জানিয়েছে। বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়ার উপর ইসরায়েলি হামলা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে কথা বলেন। এই ফোনালাপের আগে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালায়। এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ধ্বংস হয়ে যায় এবং প্রেসিডেন্ট ভবনের পাশেও হামলা হয়। ইসরায়েলকে থামতে বলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধে চাপ সৃষ্টি করেছে। ওয়াশিংটন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সিরিয়ার সরকারি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ এবং দামেস্কের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরামর্শ দিয়েছে। এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা চলছিল। তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে এটি এখন হুমকিতে পড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমরা ইসরায়েলিদের বলেছি থামো এবং শান্ত হও। ওয়াশিংটনের পক্ষ থেকে চাওয়া হয়েছে ইসরায়েল যেন আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের পথ খোঁজে। পশ্চিমা দেশগুলোতে হামলার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে। মেদভেদেব, রাশিয়ার ন্যাটো বা ইউরোপে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই। তবে যদি পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ আরো তীব্র করে তোলে, তাহলে মস্কোর উচিত প্রতিক্রিয়া জানানো এবং প্রয়োজনে আগাম হামলা চালানো। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এমনটাই বলেছেন। মেদভেদেবের মন্তব্য ইঙ্গিত দেয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 50 দিনের মধ্যে শান্তি চুক্তি দাবি করার পর ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে সংঘাত আরো তীব্র হতে দেখছে মস্কো। মেদভেদেভ ন্যাটো এবং পশ্চিমা ইউরোপীয়দের করা দাবি বারবার প্রত্যাখ্যান করেছেন যে রাশিয়া একদিন ন্যাটো জোটের কোনো সদস্যকে আক্রমণ করবে। তবে তিনি বলেন, পশ্চিমারা যদি আরো চাপ দেয়, তবে রাশিয়াকে পূর্ণ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকতে হবে। যুদ্ধের পর যুদ্ধ করেও লাভ হলো না, ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু। ইরানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন, গাজা নিয়েও পিছপা না হওয়ার মনোভাব দেখিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও তোষামত কম করেননি। তারপরেও টালমাটাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন। নেতানিয়াহুর সঙ্গী দল ইউনাইটেড তোরা জুডাইজম আগেই নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল বর্তমান সরকার থেকে। সোমবার রাতে এই দলের 8 সদস্য নিজেদের অবস্থানে স্পষ্ট করেছিল। বুধবার নেতানিয়াহুর শাসক জোটে থাকা অন্য কট্টর রক্ষণশীল দল শাসক একই পথে হাঁটল। এই দলের পার্লামেন্টের 10 সদস্যও নেতানিয়াহুর থেকে সমর্থন তুলে নিলেন। ফলে 120টি আসনের ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুর পার্টির সংখ্যাগরিষ্ঠতা আর রইল না। এর জেরে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে বিপদের খাড়া যে ঝুলছে তা মানছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠরাও। তবে নেতানিয়াহুর লিকুড পার্টির তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি সামনে আসেনি। ইউনাইটেড তোরা জুডাইজম এবং শাস 2 দলের সমর্থনে 2022 সালে ক্ষমতায় বসেছিলেন নেতানিয়াহু। ইসরায়েলের তরুণদের বাধ্যতামূলকভাবে ছাত্র জীবনে সেনা প্রশিক্ষণ নিতে হয়, কিন্তু সেই দেশের ধর্মীয় শিক্ষার্থীদের একাংশকে দীর্ঘদিন ধরে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হতো। এজন্য ইসরায়েলের বহু মানুষের মধ্যে ক্ষোভ ছিল। কিন্তু গত বছর ইসরায়েলের সুপ্রিম কোর্ট সেনা প্রশিক্ষণ থেকেও বিশেষ শ্রেণীর অব্যাহতির নিয়ম প্রত্যাহার করে। পাশাপাশি পার্লামেন্টে একটি নতুন বাধ্যতামূলক সেনা নিয়োগ সংক্রান্ত আইন প্রণয়নের চেষ্টা করে বর্তমান সরকার। এর ফলে কট্টরপন্থী দলগুলির দৃষ্টিতে পড়েছেন নেতানিয়াহু।